হ্যালো এভরিওয়ান, তো তোমরা আজকে থাম্বনেল থেকেই বুঝতে পারছো আজকে ব্লগটা হচ্ছে একটা 3 BHK ডেকোরেশনের কাজ, ফুল ইন্টেরিয়ার। আর এখানে আমি বেসিক্যালি এই সমস্ত ফুল ফার্নিশ আমি কাজ করছি। তো এখানে ফল সিলিং আর ফার্নিচারের আর টালি মার্বেল যাই আছে সব কিছু ফুল কন্ট্যাক্ট নিয়ে কাজ করা হচ্ছে। তো এটা কম বাজেটের উপরে যে আমি কাজটা করছি সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো, আর এখানে কী কী মেটেরিয়ালস ইউজ করছি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটি, তো আশা করি খুবই ভালো লাগবে। আর এরকম ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এটা হচ্ছে প্রথম পার্টের ব্লগ। তো আমি কাজ সাইডে বেশি আসতে পারিনি বলে তো আমি একটু লেটে ব্লগটি শুরু করেছি। তো এখান থেকেই আমি ব্লগটি তোমাদেরকে দেখাবো, আর সেকেন্ড পার্টে আমি দেখাবো যে ফুল যা কাজ হয়েছে তার ফিনিশিং কেমন হবে। তো সেটা আমি তোমাদের সেকেন্ড পার্টে দেখাবো, আর আমি এটা এখন ফার্স্ট পার্টে দেখাচ্ছি যে তোমাদের কীভাবে কাজ করেছি এই সেটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিভি ইউনিট। তো টিভি ইউনিটের দুটো পাশে শোপিস রাখার জন্য দুটো এরকম ছোট ছোট বক্স বানানো হয়েছে, এক সাইডে চারটে আর এক সাইডে চারটে, এখানেও শোপিস। আর এখানে এর ভেতরে হচ্ছে প্রোফাইল লাইট থাকবে, আর টিভি ইউনিটের এই উপরে হচ্ছে স্পট লাইট থাকবে, আর এই মিডিলটা টিভি ইউনিট থাকবে, আর নিচে হচ্ছে পাল্লা সিস্টেম আছে, ডুয়ার সিস্টেম, আর উপরে ফল সিলিং। তো এই ফল সিলিংয়ে এই জায়গাটা করার মানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে সিলিংয়ের হাইট শর্ট বলে, তো এইটা এরকম বক্স করে কাটিং করা হয়েছে। তো সিলিংয়ে এখনও অনেক কাজ বাকি আছে। আর এটা হচ্ছে ডাইনিং প্রসেস। তো এই ডাইনিং প্রসেসে হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে একটা জালি মতো থাকবে, আর উপরে লাইটের ব্যবস্থা রয়েছে। আর ডাইনিং প্যাসে সিলিংয়েও এরকম জালি ডিজাইন হবে, চার সাইডে লাইট থাকবে। আর এটা হচ্ছে মিরার। তো এই জায়গাটা বেসিন থাকবে, আর মিরারের পিছনে লাইট থাকবে। আর এটা হচ্ছে বক্স হয়ে গেল, পাল্লা সিস্টেম। আর এটা হচ্ছে বাথরুম। তো বাথরুমের এখনও অনেকটাই কাজ বাকি আছে। বাথরুমে পিভিসি সিলিং হবে। আর এই সাইডে কিচেন। তো কিচেনেও কাজ চলছে এখন। তো নিচে দুয়ারে কাজ হয়েছে। তো এখানে সিস্টেমটা হয়েছে কি, যে এটা পুরোটাই প্লাইয়ের কাজ হচ্ছে, এখানে কোনো মার্বেলের কাজ হচ্ছে না। গ্রানাইটের উপরে হবে গ্রানাইট পাথর, আর পুরোটাই টেক্সচারটা হচ্ছে প্লাইয়ের উপরে, সেঞ্চুরি প্লাই আছে। আর উপরে এই যে বক্স আছে, এই জায়গাটায় চিমনি লাগবে। তো ফাইনাল লুকটা দেখিয়ে দেবো যখন ফিনিশিং হবে। বেডরুমে যাওয়ার জন্য যে লবিটা আছে এটা হচ্ছে 4 ফুটের লবি আছে। এটা মাস্টার বেডরুম, পাশে আর একটা বেডরুম আছে। তো মাস্টার বেডরুমে ও কাজটা দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে বক্স খাট তৈরি হয়েছে। তো দু সাইডে টেবিল থাকবে, আর এই সাইডে হচ্ছে ড্রেসিং টেবিল আছে। তো ড্রেসিং টেবিলে এটা হচ্ছে বসার চেয়ার তৈরি হয়েছে। আর দু সাইডে লোয়ার্সের ডিজাইন হবে। সিলিংটা হচ্ছে ফল সিলিং এটা। আর এই সাইডে হচ্ছে ওয়ার্ড্রোব। তো ওয়ার্ড্রোবে স্লাইডিং হিসেবে কাজ হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ ওটা সালমাইকারের কাজ কমপ্লিট। ভিতরে যে বক্সের ডিজাইন আছে এগুলো কমপ্লিট আছে। তো এখনও পুরো ফিনিশিং হয়নি। তো ফিনিশিং হলে তোমাদের দেখাবো। আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ মাস্টার বেডরুমে আসার জন্য যে দরজাটা আছে তার সালমাইকারের কালার হচ্ছে এটা। তো হাইড্রোলিকের
দেখিয়ে দিলাম, এই হচ্ছে হাইড্রোলিক বক্স। তো আর উপরে ফল সিলিংটা এখনও রেডি হয়নি, অনেকটাই কাজ বাকি আছে। লাইটের কাটিং বাকি আছে, প্রোফাইল চ্যানেল হবে, 17 mm প্রোফাইল হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা বাথরুম। তো এই বাথরুমেও এখনও কাজ চলছে, তো এখনও ফিনিশিং হয়নি। আর এই বাথরুমের পাশে একটা বেডরুম আছে, তো এই বেডরুমেও প্লেন সিলিং হয়েছে, এখানে প্রোফাইল হবে আর প্যানেল লাইট হবে। তো এখানে সেরকম কিছু কাজ বাড়া হয়নি। আর এই সাইডটা এই যে এসি লাগবে বলে এখানেও কাটিং করা হয়েছে। তো এখানে একটা বেড হবে আর ছোট একটা ওয়ার্ড্রোবের কাজ হবে, সেটা তোমাদের সামনে এখন দেখাতে পাচ্ছি না। তো এটা কাজটা রেডি হলে তারপরে দেখাবো। তো বন্ধুরা এটা একটা বেডরুম। তো এই বেডরুমে কোনো কাজ হচ্ছে না, এখানে শুধু সুইচ সকেট এইগুলো কাজ হবে। আর এই উপরে একটা বক্স আছে, এই বক্সটা একটু প্লাই কাজ হয়েছে। আর এখানে সেরকম কিছু কাজ হচ্ছে না, এই পাল্লাটা শুধু প্লাইয়ের যে সালমেকারের কাজ হয়েছে, আর সেরকম কিছু কাজ হয়নি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই ব্লগে যে আমি তোমাদের সামনে তুলে ধরেছি কম বাজেটের উপরে ডেকোরেশন। তো এর পরের পার্টে আমি দেখাবো ফুল ফিনিশিং কাজ। তো এরকম কম বাজেটের উপরে যদি কারোর রিকোয়ারমেন্ট থাকে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো।